কিন্তু এই ট্যাক্সিটা দেখতে একটু আজব, মাথাটা দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর, কেন এটা হইলো আমরা জানি না, যে কোনো সময় উড়াল দিতে পারে। সো এখানে আমরা 7 রঙের চা খাবো, 7 রকমের টেস্ট হবে। হাত পাতলেই হাতে চলে আসে। এখানে অনেক লাশের মতো রাখা আছে। 300 ফিট থেকে নারায়ণগঞ্জে যাওয়ার জন্য প্রথমেই আমরা একটা ট্যাক্সি নেই, কিন্তু এই ট্যাক্সিটা দেখতে একটু আজব। আনুমানিক 30 থেকে 35 মিনিট পর আমরা গাউসিয়াতে পৌঁছাই। এখান থেকে আমাদের প্রথম লোকেশনে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে একটা অটো নিতে হবে। গাউসিয়া ট্যাক্সি থেকে নেমে একটা অটো নিলাম, অটো নিয়ে আমরা এখন যাচ্ছি তাজমহলে। আমরা এখন তাজমহলের কাছাকাছি চলে আসছি। এখানে মূলত একটা গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে তাজমহলের মাথাটা দেখা যায়। আমরা মাত্র অটো থেকে নামলাম, এখন আমরা তাজমহলে ঢুকবো। আমরা এখন তাজমহলের ভিতরে যাচ্ছি। মেন রাস্তা থেকে ঢোকার পর এরকম একটা জায়গা আছে, টানেলের মতো একটু, তারপর টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা লাগে। তাজমহলের সামনে পুরাটা একটা বাগানের মতো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে মূলত মূল যেই তাজমহল আছে যেটা ইন্ডিয়াতে, ওইটার আদলে বানানোর চেষ্টা করছে, ওই রকম করার চেষ্টা করছে, বাট ওই রকম না, তবে জায়গাটা অনেক সুন্দর। এখানে সামনে পানির ফোয়ারা আছে যেখান দিয়ে পানি পড়ে, এখন অফ। আর এটা হচ্ছে রাস্তার মতো, এখানে কিছু ফুল গাছ আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আমরা যেহেতু দুপুরবেলা আসছি, এখন একটু রোদের তাপটা বেশি। তাজমহলের সামনেটা হচ্ছে এরকম, আর এদিক থেকে এরকম। এখন যেহেতু অনেক রোদ, তাই ক্লিয়ার আসতেছে না, একটু লাইট কম আসতেছে। তাজমহলে আসছি মোটামুটি অনেকক্ষণ হয়েছে, আমরা পুরোটা ঘুরে দেখলাম। জায়গাটা আসলেই অনেক সুন্দর। আর এখন যেহেতু দুপুর টাইম, এখানে এখন ওই রকম মানুষজন নাই, আমরা কয়েকজনই শুধু। সো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা যাব সামনে, এখানে নাকি একটা পিরামিড আছে, এইখানে ঢোকার যে টিকিট আছে ওইটা দিয়েই ওইটা দেখা যায়। সো আমরা ওই জায়গাতে যাব। তারপর এখানে একটা পাখির খাঁচা আছে যেখানে অনেক পাখি আছে, আপনি চাইলে ওদেরকে খাওয়াতে পারবেন, সুন্দর শুনছি। সো সেখানে যাব আমরা। আমরা তাজমহল থেকে বের হচ্ছিলাম, হঠাৎ করে দেখি উপর থেকে একটা পাখি নিচে পড়ে গেছে, কিন্তু কেন এটা হইলো আমরা জানি না। এই পাখিটা ওনাদের পোষ মানানো কোনো পাখি না। তারপর এখানকার একজনের কাছে পাখিটা আমরা দেই, উনি পাখিটার মাথায় পানি দিয়ে দেন। যে কোনো সময় উড়াল দিতে পারে, কিন্তু উড়াল তো দিচ্ছে না। আমরা এখন এই পাখিটারে কোনো একটা জায়গায় রেখে দেই, কারণ এরে তো আর আমরা নিয়ে যেতে পারবো না। রেখে দিলে হয়তো বা আরেকটু সুস্থ হলে ও আবার উড়ে যেতে পারবে। পাখিটা রেখে যখন আমরা তাজমহল থেকে বের হই, তখন বাহিরে একটা 7 রঙের চায়ের দোকান দেখতে পাই। তাজমহল থেকে বের হয়ে আমরা এখন রংধনু 7 কালারের চা, এই দোকানটাতে ঢুকছি। এখানে সিলেটের 7 রঙের চা পাওয়া যায়। ওরা অলরেডি বসে আছে ঢুকে, আর একজন এখানে দাঁড়ায় আছে। সো এখানে আমরা 7 রঙের চা খাবো, খেয়ে তারপর আমরা পিরামিড দেখবো এবং পাখির খাঁচায় যাব। ওরা দুইজন চটপটি খাচ্ছে, এখানে চটপটিও বিক্রি করা হয়। আমরা দুইজন খাবো 7 রঙের চা, কারণ এইটা আমাদের খাওয়া হয় না। চটপটি তো আমরা সবসময়ই খাই। একরকম মজা হবে, 7 রকমের টেস্ট হবে। মধু দিয়ে চাটা হবে। আচ্ছা, প্রত্যেকটা লিয়ারে অরিজিনাল খাঁটি মধু লাগবে চা বানাতে, মধু ছাড়া হবে না। এই আমাদের 7 রঙের চা চলে আসছে। এটা আসলে দেখতে অনেক ডিফারেন্ট। প্রথমটা নর্মাল চায়ের মতো। উনি বলছে যে প্রতিটা লেয়ার আলাদা আলাদা টেস্ট হবে। এটাতে কোনো চিনি ইউজ করা হয় না, এটা পুরাটাই মধু দিয়ে বানানো হয়। মধু, চা, আর কীভাবে বানায় ওই রেসিপিটা তো আর আমরা জানি না, তবে দেখতে অনেক সুন্দর, খাচ্ছি ভালোই লাগতেছে। আমরা 7 রঙের চা খেয়ে এখন বের হলাম। রিক্সা
বাইরে বাংলাদেশ আমরা এখন পাখির খাঁচায় আছি। এখানে এই ধরনের পাখি অনেকগুলো আছে, হাত পাতলেই হাতে চলে আসে। এখানে আরেকটা খাঁচা আছে, এটাতে এই ধরনের পাখি অনেকগুলা। আর এখানে আরেকটা পাখি আছে, এটাকে আমি চিনি না, এইটা। আর এখানে একটু সামনেই মানে খরগোশ আছে বড় বড়। এটা হচ্ছে খরগোশের খাঁচা। এখানে ঢুকলে আপনি খরগোশও দেখতে পারবেন। সো এখানে আমাদের পাখি দেখা শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা পাখির খাঁচা থেকে বের হয়ে আসলাম, এখন আমরা পিরামিডের ভিতরে ঢুকবো। এখানে আসলে কি কি আছে জানি না। এটা নিচের দিকে চলে গেছে, একটা সিঁড়ি আছে। এখানে অনেক লাশের মতো রাখা আছে। যদি কারো হাড় দুর্বল থাকে তাহলে ঢুকেন না, কারণ ভয় পাইতে পারেন। এখানে স্বর্ণ অলংকার, এই জায়গাতে অলংকার, এদিক পুরোটাতেই অলংকার। আমরা এখন পিরামিড থেকে বের হয়ে আসলাম। কিছু লাশের মতো রাখা হয়েছে, যেগুলা কেউ হয়তো বা না বুঝলে ভয় পাইতে পারে। আর ভিতরে ঢুকলে একটা আওয়াজ করে ওনারা, যেটা শুনলে অনেকে ভয় পাবে। সো এখন মনে হয় না আর এখানে দেখার মতো কিছু আছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা এখান থেকে বের হয়ে সোজা একটা অটো নিয়ে বাস কাউন্টারে চলে যাই, কারণ আমাদের হাতে ওই রকম সময় ছিল না যে আমরা অন্য কোনো জায়গায় যেতে পারি। তারপর টিকিট কেটে আমরা বাসে উঠে যাই। বাসে উঠে কিছু দূর যাওয়ার পর বড় একটা জ্যামে পড়ি, অনেকক্ষণ আমাদেরকে বসে থাকা লাগে। তবে আজকের সারাদিনের যাত্রাটা খুবই ভালো ছিল। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।